আসসালামু আলাইকুম। কাঁচা আলু দিয়ে যদি বিকেলের এই নাস্তাটা বানানো যায় তাহলে আপনাদের খরচ কমে যাবে অনেক গুণ। দারুণ একটা চাইনিজ রেসিপি দেখতে সুমাইয়ার চ্যানেলে আজকের এই ভিডিওটি দেখুন। প্রথমে আমি 3টার মতন কাঁচা আলু খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি আর এখন কিউব করে কেটে নিয়েছি। আলুটা কেটে নেওয়ার পর সসপ্যানে নিয়ে নিলাম আর এখন 2 কাপের মতন পানি দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি। কেটে রাখা আলুগুলো সিদ্ধ করলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি সিদ্ধ করা আলুটা একটা বাটিতে নিয়ে নেব। আলুটা গরম থাকা অবস্থায় আলুটা মেখে নিতে হবে, যতটা সম্ভব মিক্স করে নিতে হবে। তো আমার এখানে আলুটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার বা আটাও দিতে পারেন। এখন এগুলোর সাথে মেখে নেব। মিক্স করে রাখা এই আলুগুলো থেকে নিয়ে হাত দিয়ে ছোট ছোট চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। প্রথমে গোল করে চ্যাপ্টা করে এভাবে বানিয়ে একটা বোতল দিয়ে এভাবে একটু চেপে দেব। ঠিক এই রকম করে সবগুলো বানিয়ে নেব। এই সবগুলো বানিয়ে নেওয়ার পর এরকম দারুণ একটা লুক এসেছে। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটন্ত পানির উপরে সবগুলো দিয়ে দেব। এগুলো মিডিয়াম আঁচ রেখে সবগুলো সিদ্ধ করে নেব। আলতো করে নেড়ে নেব। আর এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে নেব। এখন তৈরি করব স্পেশাল চিলি সস। এর জন্য নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। তারপর আরেকটি বাটিতে 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স এরপর গরম করে তেলটা ঢেলে দেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। চিলি অয়েল রেডি হয়ে গেছে। তারপর দিয়ে দিব ধনেপাতা কুচি আর কাঁচা মরিচের কুচি, 1 টেবিল চামচ সয়া সস আর সাদা তিল আর 1 টেবিল টমেটো সস। সব কিছু একসাথে মিক্স করে নিব। আমাদের এখন চাইনিজ চিলি সস রেডি হয়ে গেছে। আগেই যেগুলো সিদ্ধ করে রেখেছি ওইগুলো এই সসের সাথে ঢেলে নিব। দেখুন কত দারুণ একটা বিকেলের নাস্তা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।